বাঁকুড়ার কোতুলপুরের প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে ঘিরে তৃণমূলের জয় বাংলা স্লোগান, পাল্টা বিজেপির জয় শ্রীরাম স্লোগান। বিধানসভা নির্বাচনের প্রচারের প্রথম পর্বে রীতিমতো উত্তেজনা কোতুলপুরের বাজার এলাকায়। বিজেপির দোকান সম্পর্ক অভিযান কর্মসূচিতে উত্তেজনা। বিজেপির এই অভিযানে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার মিছিল চৌরাস্তা মোড় এলাকায় পৌঁছাতেই রাস্তার পাশ থেকে তৃণমূল কর্মী সমর্থকরা জয় বাংলা স্লোগান দিতে শুরু করে। পাল্টা বিজেপি মন্ডল সভাপতির নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা জয় শ্রীরাম ধ্বনি দেয়। কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। তৃণমূল কর্মী সুমন চৌধুরীর দাবি, তারা জয় শ্রীরাম ধ্বনির পাল্টা জয় বাংলা স্লোগান দিয়েছেন। আপনাদের কাছে একটাই বক্তব্য, একটাই বার্তা, যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই জয় বাংলা স্লোগানটা বলতে পারি, তাহলে আমার মনে হয় ওই রকম বিরোধী কয়েকটা দল আছে যারা একটু উৎসুক করছে 26-এ, তাদের খুঁজে পাওয়া যাবে না। আজকে দেখুন, একটা আপনাদেরকে কথা বলি, তৃণমূল সরকার, আপনি দেখাতে পারবেন মমতা ব্যানার্জির কোনো দুর্নীতি আছে? আপনি দেখাতে পারবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো দুর্নীতি আছে? নেই। আমি তৃণমূল করি, আমি তৃণমূলের কর্মী। হ্যাঁ, অবশ্যই জয় শ্রীরামের পাল্টা জয় বাংলা। আমি কোনো ধর্মকে হাত করে বলি নাই। হ্যাঁ, এলে বা আমি ওসব ভয় করি না। আমি একটা পশ্চিমবাংলার নাগরিক হয়ে আমি এসব ভয় করি। অন্যদিকে বিজেপি মন্ডল সভাপতি কেশবী নাগার দাবি, ওরা বাংলাদেশের সমর্থক, তাই জয় বাংলা স্লোগান দিয়েছে। দেখুন, জয় বাংলা স্লোগান, ওরা পাকিস্তানি স্লোগান দেবে, বাংলাদেশের স্লোগান দেবে, ওরা বাংলাদেশ থেকে আগত। তো ওদের জয় বাংলা স্লোগানাতে আমরা কিছু মনে করি না। আপনি নিশ্চয়ই দেখেছেন আপনাদের মিডিয়ার সামনে যে ওই তিনজন জয় বাংলা দিয়ে বিজেপিকে দমাতে পারবে? বিজেপি তাদেরকে জয় শ্রীরাম বলে তাদেরকে ঘর ঢুকিয়ে দিয়ে এসেছে। অবশ্যই যে পশ্চিমবঙ্গের বুকে, পশ্চিম ভারতবর্ষের বুকে বাংলাদেশি পাকিস্তানের স্লোগান দেবে, আজকে শুধু তেড়ে গেছি, কালকে ঘর ভেঙে দেবো, যেই হোক তারা দেশদ্রোহী। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, তাকে দেখে তৃণমূল কর্মীরা উৎসাহিত হয়েছে, তাই জয় বাংলা স্লোগান দিয়েছে। এখন বুথ বিজয় অভিযান চলছে গৃহ সম্পর্ক। আমি 3 দিন ধরে বাঁকুড়া, বিষ্ণুপুর এলাকায় গুলো আছে, উতুলপুরে ছিলাম। তো কর্মীদের নিয়ে বাজারে জনসম্পর্কের কার্যক্রম হবে, বুথে বুথেও যাচ্ছি। আপনাকে থেকে জয় বাংলা স্লোগান দিল, উৎসাহ পেয়ে গেছে। টিএমসি ঝিমিয়ে পড়েছিল, তো এখানে আর জেতার চান্স নেই, এই উপস্থিতিটা দেখাচ্ছে না। এই জয় বাংলা স্লোগান বিরুদ্ধে বলতে যাবো? ওরা যদি খুশি হয় আমাকে দেখে, আপত্তি হয় আমাকে দেখে, সবাই উৎসাহিত হয়, টিএমসি উৎসাহিত হয়। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে ভূমিকায় দিলীপ ঘোষ। বিজেপির বড় সভা অনুষ্ঠানে সেভাবে দেখা না গেলেও জেলায় জেলায় ঘুরে প্রচার ও জনসংযোগ করছেন তিনি। বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট, ওঙ্কার বাংলা। কোতুলপুর বাজারে বিজেপি। এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি শুভম কর্মকারের সাথে। শুভম, জানতে চাইবো যে দিলীপ ঘোষকে দেখে রীতিমতো জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে, ঘটনাটি ঠিক কি ঘটেছিল? দেখো, কোতুলপুর বাজারে যখন বিজেপির দোকানে, বিজেপির পক্ষ থেকে বিভিন্ন দোকানে সম্পর্ক অভিযান করা হচ্ছিল, সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তখন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, এবং তার উপস্থিতিতেই কিন্তু তার মিছিলকে ঘিরে যখন চৌমাথা মোড়ে এসে পৌঁছায়, সেই পৌঁছাতেই কিন্তু তৃণমূলের যারা কর্মী সমর্থকেরা আছেন তারা কিন্তু জয় বাংলা বলে চিৎকার করতে থাকেন এবং স্লোগান দিতে থাকেন। তখন পাল্টা বিজেপির যারা কর্মী সমর্থকেরা আছেন তারাও কিন্তু জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকেন। এই যে দুপক্ষের মধ্যে বচসা, এই বচসাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এবং মানে বলা চলে যে মুখোমুখি তর্কে বিতর্কে কিন্তু জড়িয়ে পড়েন বিজেপি এবং তৃণমূলের কর্মীরা, এবং এতটাই উত্তেজনা তারপরে বাড়তে থাকে যে সেটিকে ঘটনাস্থলে পরবর্তীকালে কিন্তু উচ্চ নেতৃত্বরা এসে পৌঁছান বিজেপির এবং তৃণমূলের দুপক্ষই এবং পরিস্থিতি সামাল দেয়। তবে তৃণমূল কর্মীদের দাবি যে এলাকায় নাকি কোন রকম কোনো বিজেপির কর্মী নেতাদেরকে বা মানুষের আপদ বিপদে দেখা যায় না, কিন্তু এই যে সামনে বিধানসভা নির্বাচন আসছে তাই এখন তারা এসে সেখানে উপস্থিত হচ্ছেন, আর এই এখন থেকেই তারা বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তারা প্রচার শুরু করেছে। তাই বিজেপিকে দেখেই মানুষ, তৃণমূলের একটাই দাবি যে তারা সাধারণ মানুষ, তারা কিন্তু তৃণমূলের সবকটা কিন্তু কর্মী নন, বেশ কয়েকজন কিন্তু তৃণমূলের কর্মী আছেন, কিন্তু সবাই কিন্তু তৃণমূলের কর্মী নন, বেশ কয়েকজন সাধারণ মানুষও কিন্তু
তাদেরকে দেখে কিন্তু ওই জয় বাংলা কিন্তু স্লোগান বলে চিৎকার করতে থাকেন। শুভম, জানতে চাইবো এই মুহূর্তে পরিস্থিতি ঠিক কিরকম? এখন এই মুহূর্তে পরিস্থিতি যেটা দাঁড়িয়ে রয়েছে যে সেখানে কিন্তু এই মুহূর্তে ঠিক বলা চলে প্রায় 1 ঘন্টা হতে চললো। 1 ঘন্টা আগে কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় কোতলপুর থানার পুলিশ এবং পরিস্থিতি সামাল দেয় এবং ঘটনাস্থলে পৌঁছায় কোতলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকেরা এবং মোতায়েন করা হয় সেখানে একাধিক পুলিশ কর্মীকে, যাতে পরবর্তীকালে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না সৃষ্টি হয় এবং কোনো রকম কোনো ঝুট ঝামেলার পরিস্থিতি যাতে না তৈরি হয়, তাই কিন্তু পুলিশ কিন্তু সেখানে ইতিমধ্যে মোতায়েন করা রয়েছে। ধন্যবাদ শুভম। বাঁকুড়ার কোতুলপুরের বাজার এলাকায় দিলীপ ঘোষকে কেন্দ্র করে, দিলীপ ঘোষকে ঘিরে জয় বাংলা স্লোগান, তারপরে তৃণমূল কর্মী সমর্থক এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা, বচসা তৈরি হয়, রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তবে বেশ খানিকক্ষণ আগে কোতুলপুর থানার পুলিশ এসে ইতিমধ্যেই সেই উত্তপ্ত পরিস্থিতি সামাল দিয়েছে।